মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। ভোটের আগে বোমা উদ্ধার অব্যাহত মুর্শিদাবাদে। এবার ডোমকলে 3 জায়গা থেকে উদ্ধার তাজা বোমা। ভোটের আগে বোমা উদ্ধারে চড়ছে রাজনৈতিক পারদ। 7ই মে জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে যেভাবে বোমা উদ্ধার হচ্ছে তাতে ভোট কতটা শান্তিপূর্ণ করা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে বোমা উদ্ধার নিয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী মোহাম্মদ সেলিম প্রশাসনকেই দায়ী করেছে। আমরা পুলিশ অবজারভারকে বলেছি ডোমকলের আইসি নিজে মস্তানদের মদত দিচ্ছেন আর আমাদের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা জড়াচ্ছেন। সেজন্য আমরা চাই যে দাঁড়িয়ে সমস্ত বেআইনি অস্ত্র, বেআইনি বোমা যা মজুদ আছে সেগুলো উদ্ধার হোক, যাতে শান্তিতে ভোট হয়, শান্তির জন্য। যদিও তৃণমূল বোমা উদ্ধার নিয়ে সিপিএমকেই দায়ী করছে। মুর্শিদাবাদের নির্বাচন নিয়ে আমরাও কিন্তু আতঙ্কিত, কারণ এখন সিপিএম ওই এলাকায় প্রার্থীর রাজ্যের সম্পাদক হয়েছে এবং এদের নেতৃত্বে, এই সিপিএমের নেতৃত্বেই এই গোটা ডোমকলের এলাকার মানুষ শুধু নয়, ওই লোকসভা কেন্দ্রের মানুষ বিগত দিনে এই লাল ঝান্ডার পার্টির নেতৃত্বে বহু কংগ্রেস কর্মী, দক্ষিণপন্থী মানুষ বহু খুন হয়েছে। বিগত পঞ্চায়েত নির্বাচনের মতন আমাদের কর্মী, আমাদের নেতাদের উপর আক্রমণ, খুন হবে কিনা আমি জানি না। আমি সবাইকেই সাবধানে থাকতে বলবো। ভোটের সন্ত্রাস রুখতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে নির্বাচন কমিশন। তৃতীয় দফায় মুর্শিদাবাদে লোকসভা ভোটে বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও। তারপরেও একের পর এক জায়গা থেকে বোমা উদ্ধারে ভোটের আগে চড়ছে রাজনৈতিক পারদ। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।